আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো আপনারা সঠিক নিয়মে গলা কীভাবে তৈরি করবেন এবং আমরা গলার যে কান্দিটা আছে ওইটা যখন জয়েন দেই তখন আমাদের অনেক সময় ভুল হয়। ওইখানে আমরা সঠিক নিয়মে জয়েন দিতে পারি না, কোনোটা বড় ছোট হয়ে যায়। সেটাই দেখাবো কিভাবে আপনারা একটা সঠিক নিয়মে তৈরি করবেন। সেটার জন্য আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমরা কামিজের সাইডে যে কাপড়টা থাকবে ওইটা নিয়ে নেব। ওইটা নেওয়ার পর যেহেতু এটা 38 ইঞ্চি বডির জন্য 5.5 ইঞ্চি কান্দি নেব। কান্দি নিয়ে আমরা ওই কাপড়টাতে 5.5 ইঞ্চি পরিমাণ দুই সাইডে দুইটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পর ওই দাগ ধরে আমরা সমান করে, আপনারা যদি টিসি বক্রম দিয়ে করেন গলাটা তাহলে এভাবে সেলাই করে নেবেন, আর টিসি বক্রম ছাড়া করলে আপনারা আয়রন দিয়ে বসিয়ে নেবেন। তো আমি টিসি বক্রম দিয়ে করতেছি যেহেতু আমি এটাকে রাউন্ড করে পুরোটা সেলাই করে দিব। আপনারা এইভাবে পুরোটা সেলাই করে দিবেন। তো আমি সেলাই করে দিচ্ছি। তো এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে কাজটা করতে হবে, আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে দেব। তো আমি বাড়তি কাপড়টা কেটে দিচ্ছি। তো বাড়তি কাপড়টা কেটে দেওয়ার পর আমরা এই সাইডের যে বাড়তি কাপড়টা রেখেছি এটাকে আমরা মুড়িয়ে সেলাই করে দেব। তো আমি এটা সেলাই করে দিচ্ছি। তো আমি পুরোটা মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আপনারা সেমভাবে কাপড়টা মুড়িয়ে সেলাই করে দেবেন। সেলাই করার পর এখানে আমরা যে কাজটা করব, দুইটাকে সমান করে এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে এটা কেটে দেব। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। কাটার পরে আমরা গলার পাটটা নিয়ে নেব। গলার পাটে মাঝখান বরাবর সমান একটা কাটমার দিয়ে এটাকে এভাবে বসিয়ে আমরা গলাটা উপরে বসিয়ে দেব। তো আমি গলাটা বসিয়ে দিচ্ছি। গলাটা বসানোর পর আমরা এই যে এই সাইড থেকে এটাকে সেলাই করে দেব। তো আমি এই সাইড থেকে সেলাই করে দিচ্ছি। তো আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটাকে সমান করে কেটে এখানে দুইটা কাটমার দিয়ে দিব। কাটমার দেওয়ার পর আমরা এই যে এইখানে এটার উপরে চাপ সেলাই দিয়ে দেবো, গলাটার উপরে। তো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো সাপ সেলাই দেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, অনেকেই আমরা এই যে গলার লাগানোর পরে কান্দির যে জয়েন্টটা আছে এই জয়েন্টটা অনেকেই দিতে পারি না। আমি এই জয়েন্টটা কীভাবে দিবেন সেটাই দেখাবো এবং সঠিক নিয়মে। অনেক সময় দেখা যায় এভাবে যদি সমান হয় তাহলে একটার উপর একটা বসিয়ে সহজে আপনারা জয়েন্টটা দিতে পারবেন। আর যদি দেখা যায় ডিজাইন হয় তাহলে অনেক সময় আমরা এই গলাটা জয়েন দিতে পারি না। এটা পাকা থাকে না, এটা কাঁচা থাকে। অনেকে এই জিনিসটা জানে না, সেটাই দেখাচ্ছি পাকাভাবে আপনারা কীভাবে দিবেন। এটার জন্য প্রথমে আপনারা গলাটাকে এভাবে বসিয়ে নেবেন। তো আমি এটাকে বসিয়ে নিলাম। এখান থেকে সেলাই করে, যদি আপনাদের ডিজাইন গলা থাকে আপনারা এইভাবে এটাকে একবারে এভাবে বসিয়ে নেবেন। বসানোর পর এতটুকু পরিমাণ আনার পর এই যে দেখেন নিচের পাটটা এভাবে রাখবেন। রাখার পর এটাকে এইভাবে ভাঁজ করে একবারে 1/2 ইঞ্চি যে বাড়তি রাখছি ওই বাড়তি পরিমাণ অনুযায়ী ওইখানে সেলাই করে দেব। সেলাই করার পর দেখেন আমাদের গলাটা সুন্দরভাবে বসে গেছে, কোনো প্রকার ঝামেলা হয়নি। দেখেন অনেকের এটা সুন্দর হয় না, গলাটা এভাবে পাকাপাকি সেলাই হয় না। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেকেই যখন নতুন কাজ শিখেন অনেকে গলাটা কীভাবে সেলাই করেন সেই সিস্টেমটাই আমি দেখাই। অনেকে আমরা এইভাবে গলা দুইটাকে সমানভাবে ধরে এভাবে এভাবে সমান করে নিই। সমান করার পর দোনো সাইডটা এভাবে সমান করে ডাইরেক্ট সেলাই করে দিই। যে এভাবে সেলাই করে দিই। এভাবে সেলাই করলে দেখা যায় গলাটা দেখতে সুন্দর লাগে না, খারাপ লাগে। তো আমি প্রথমে যে নিয়মটা দেখাইছি আপনারা ওই নিয়মে গলাটা তৈরি করবেন, তাহলে অনেক সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন কাজ শিখতেছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।